বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একটা মিষ্টি বানানোর পদ্ধতি, যেটা দোকানের থেকে কম স্বাদ কিন্তু হবে না। আর এটার জন্য খুবই কম উপকরণের প্রয়োজন, যা সবসময় ঘরে থাকে। আর আজকের আমার এই মিষ্টির প্রধান উপকরণ কিন্তু চিড়ে, আর নামটাও কিন্তু চিড়ে দিয়েই, চিড়ের রসবড়া। খেতে এত ভালো হবে না, দোকানের মিষ্টি কিন্তু একদম ফেল। দোকানে কিভাবে মিষ্টি করে আমরা তো জানিই না। তো দোকানের থেকে মিষ্টি খাওয়ার থেকে যদি পারি এত সুন্দর মিষ্টি করে খেতে পারি, তাহলে দোকানের থেকে কিনে খাওয়ার কি দরকার, বাড়িতেই তৈরি করে নিই। তো দেখো, আমি প্রথমে নিয়েছি 1 বাটি পরিমাণ চিড়ে এবং 1 বাটি পরিমাণ চিনি, আর চিনির সঙ্গে নিয়েছি 4টে এলাচ, আর নেব হচ্ছে 10 টাকার, মাত্র 10 টাকার গুঁড়ো দুধ, এবং সাথে লাগবে 1 চামচ পরিমাণ ঘি। আর হ্যাঁ, 1 বাটি পরিমাণ না বুঝতে পারলে বাটির পরিমাণটা আমি বুঝাচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ চিড়ে আছে এবং 1.5 কাপ পরিমাণ চিনি। অনেকে ভাবতে পারো এগুলো দিয়ে আবার কেমন মিষ্টি হয়, আরে দেখোই না কেমন মিষ্টি হয়। তাহলে আমি শুরু করে দিচ্ছি আমার ভিডিওটা। প্রথমে চিড়েগুলোকে 4-5 বার করে সুন্দর করে ধুয়ে হালকা একটু জলের ছিটে দিয়ে চিড়েগুলোকে ঢেকে রাখতে হবে। যখন চিড়েগুলো পুরো নরম হয়ে যাবে তখন এগুলো খুব সুন্দর করে মাখতে হবে। আর এর সঙ্গে নিতে হবে পরিমাণ মতো নুন, মানে এই চিড়ে যতটা নুন প্রয়োজন সেই হিসেবে। আর হ্যাঁ, চিড়েগুলো কিন্তু তোমরা হাত দিয়ে না করে ব্লেন্ডারেও মাখো করে নিতে পারো। আমাদের মনে হয়েছে হাত দিয়ে করলে হয়তো বা বেশি ভালো হবে। হ্যাঁ, হাত দিয়ে করলে আরো বেশি ভালো হবে, কিন্তু হাতে জোর থাকতে হবে, একদম এর ভিতর কোনো দানা থাকবে না, এরকম ভাবে মাখতে হবে। একদম ময়দা বা আটা মাখানোর মতো একদম নরম করে ফেলতে হবে। আর এতে কিন্তু কোনো জল মেশানো যাবে না, শুধু চিড়েটাই মাখতে হবে। চিড়েটা পুরো নরম হয়ে যাওয়ার পর এবার দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, একটু দিতে হবে, মাখতে হবে, আবার একটু দিতে হবে, মাখতে হবে, এভাবে পুরো দুধটা শেষ করতে হবে। এবং সব শেষে দিতে হবে ঘি। এবার ঘিটা দিয়ে আবার মেখে পুরো মিশিয়ে ফেলতে হবে। ঘিটা দিলে কিন্তু একটু তেল তেল ভাব আসবে, আর অতটা মিশতে চাইবে না, কিন্তু খুব শক্ত করে মেখে একদম পুরোটা মেখে ফেলতে হবে, একদম যাতে কোনো দলা দলা ভাব না থাকে। তো মাখা শেষ হলে আমি চলে যাব গ্যাসের কাছে। একটা কড়াই নেব, এবার কড়াইতে দিয়ে দেবো আমি সেই চিনিটা, পুরো চিনিটা দিয়ে দেবো। এবার চিনি দেওয়ার পর আমি যে বাটিটা 1 বাটি চিনি নিয়েছি, একদম সেই পরিমাণে 1 বাটি পরিমাণ জল নিয়ে নেব, আর এই জলটা কড়াইতে দিয়ে দেবো। আর হ্যাঁ, কড়াইটা কিন্তু ফ্ল্যাট হলে আরো বেশি ভালো হয়, কারণ এখন যে আমি চিনির শিরাটা করব, মিষ্টিগুলো কিন্তু একদম ডুবো ডুবো ভাবে থাকবে, এর জন্য ফ্ল্যাট কড়াই হলে বেশি ভালো হয়। তো দেখো, আমি চিনি জল নিয়ে নিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে আমি এখন এগুলো জ্বালাতে থাকবো। আর একটু জ্বালানোর পর আমি যে এলাচগুলো নিয়েছিলাম এগুলো থেতো করে চিনি জলের ভিতর দিয়ে দেবো। এবার এটা খুব সুন্দর করে জ্বালাতে হবে, একদম জলটা যত সময় না ফুটবে তত সময় জ্বালাতে থাকবে। আর হ্যাঁ, বেশি সময় কিন্তু জ্বালানো যাবে না, রসটা যখন ফুটে যাবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দিয়ে এই চিনি শিরাটা ঠান্ডা হতে দিতে হবে। এরপর চলে যেতে হবে সেই মেখে রাখা চিড়ের ডোর কাছে। আর এখন কাজ হচ্ছে মিষ্টির বড়াগুলো তৈরি করা। আর হ্যাঁ, আমাকে কিন্তু সব কাজে হেল্প করছে আমার শাশুড়ি মা, আর এই রেসিপিটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের। এই যে দেখো মা কি করে করছে, হালকা একটু চ্যাপটে চ্যাপটা করে গোল করে তারপর হাতে চেপে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারো, ত্রিভুজ, চতুর্ভুজ, ফুল, যা কিছু তাই। আর হ্যাঁ দেখো, আমি হাতে নিয়েছি আর এটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তোমরা দেখলে বুঝতেই পারবে না যে এটা চিড়ের তৈরি। আর একটু ফেটে যায় যদিও, এটা একটু চেপে চেপে আবার ঠিক করে দিলে হয়ে যায়। একদম পুরো সফট হয়ে মনে হচ্ছে কেমন যেন সুজি। তো এইভাবে ডো না, বড়াগুলো তৈরি করে নিতে হবে। এই যে দেখো, আমার কাজ শেষ। আমি মা দুজনেই মিলে এই বড়াগুলো তৈরি করে ফেললাম। এই দেখো, 1.5 কাপ চিড়েতে কিন্তু অনেকগুলোই মিষ্টি হয়ে যাচ্ছে। আর এখন আর আমি একদমই সময় নষ্ট করবো না, চলে যাবো এগুলো নিয়ে চুলোর কাছে। এরপর একটা কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ সাদা তেল, আর তেলটা গরম করে নিয়ে এই বড়াগুলো একে একে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার এই সুন্দর সুন্দর রান্না বা কোনো রেসিপি তৈরির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে এর পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করতে পারি এবং সেগুলো তোমাদের কাছে পৌঁছায়। আর আমি যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা কি একটু মন্তব্য করবেন? অবশ্যই ভিডিও দেখার পরে কিছু একটা ভালো মন্দ যাই হোক, কেমন লাগে ভিডিওটা অবশ্যই মন্তব্য করে যাবে। আর এদিকে আমার বড়াগুলোও কিন্তু ভাজছে মা। আর বড়াগুলো ভাজতে হবে এমন ভাবে পুরো লাল লাল হয়ে যাবে, এপিট ওপিট করে খানিক সময় ভেজে তারপর তুলে নিতে হবে। এই দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আপাতত এগুলো কিন্তু এখন রসবড়া কিন্তু এখনো হতে দেরি আছে। এই যে তুলে নিয়েছি, এখন আমি এগুলোকে চিনির শিরার ভিতর ডুবিয়ে দেবো, নাকানি চুবানি খাওয়াবো। এগুলো আমি এখন ঢেকে দেবো। আর হ্যাঁ, আমার কিন্তু একবারে বড়াগুলো ভাজা হয়নি, দ্বিতীয়বারের মতো আমি আবার ভাজাগুলো ভাজবো, মানে সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। তো একবারে আমি দিনই 2 বার করে ভেজেছি, এখন 2 বার ভাজার পরে এখন সবগুলো একবারে চিনির রসের ভিতর চুবিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এখনো তো কিছুই হয়নি, যখন এই বড়াগুলো রসটা টেনে নিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে তখন হচ্ছে দেখার ব্যাপার। তো এগুলো আমি এখন ঢেকে দেবো। আর ঢাকনা তুলেই দেখো, রস তো একদমই নেই, পুরোটা খেয়ে নিয়েছে রস বড়ায়। দেখি আমি একটু চামচ দিয়ে এটার কি অবস্থা। দেখো একদম সফট হয়ে গেছে, আমি আর বেশি চামচ দিতে পারছি না। সত্যি বলতে আমিও কিন্তু প্রথমে শুনে ভেবেছিলাম চিড়ে দিয়ে আবার রস বড়া, এটা কি করে সম্ভব। এখন আমি দেখে যেটা বুঝতে পারছি, এটা কিন্তু আমার প্রথমে ধারণা ছিল না। আমি তো পুরো অবাক। তো আমি এখন নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য। এই দেখো, দোকানের মিষ্টির থেকে কি কম হয়েছে বলো? আর কেউ ভাবতেও পারবে না যে চিড়ে দিয়ে চিনি দিয়ে 10 টাকার মাত্র দুধ দিয়ে এইরকম একটা মিষ্টি রেসিপি করা যায়, তাও আবার ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে। তোমরাও চাইলে কিন্তু একদম কোনো টাকা খরচ না করে বাড়ির জিনিস দিয়েও এরকম কিছু কিছু জিনিস তৈরি করে ফেলতে পারো। যেমন আমি আজকে করে নিলাম চিড়ের রসবড়া, আর আমি এখন একটু খেয়ে দেখি কেমন। আহ, কি টেস্ট! একদম দোকানের মিষ্টি পুরো ফেল হয়ে গেছে। এখন ভাবছি আমাদের ওই 3 রাস্তার মোড়ে একটা মিষ্টির দোকান খুলে বসবো নাকি। দোকানে মিষ্টির যা দাম।